শুভ সকাল। আজ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২, ইংরাজির ১৯শে মে ২০২৫। ১৮২৪ ১৯শে মে বিহারের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন নানা ধন্ধু পান্ত, যিনি ইতিহাসে সুপ্রসিদ্ধ নানা সাহেব নামে। ১৮৫৭ থেকে ৫৮ ব্রিটিশ বিদ্রোহের তিনি ছিলেন সম্মুখ ভাগের নেতা। ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা ও ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হো চি মিনের আজ জন্মদিন। সময়টা ১৮৯০। ১৮৯০ সাল সাধারণভাবে তাঁর জন্মবছর হিসেবে গৃহীত হলেও বিভিন্ন সময়ে তিনি আরও ৪টি জন্মবছরের ব্যবহার করেছেন। তাঁর সম্মানার্থে দক্ষিণ ভিয়েতনামের পূর্বতন রাজধানী সাইগনের নাম পাল্টে হো চি মিন শহর রাখা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদার আজ তাঁর জন্মদিন। ১৯শে মে ১৯০৭ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে তিনি জন্মগ্রহণ করেন। চার্লস টেগার্ড, ওয়াটসন ইত্যাদি আক্রমণের নেতৃত্ব দেন তিনি। ১৯শে মে ১৯০৮ বিহারের সাঁওতাল পরগনা, বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহরে জন্মগ্রহণ করেন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, প্রাগৈতিহাসিক, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি। ভারতবর্ষের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলাম সঞ্জীব রেড্ডির আজ জন্মদিন। সময়টা ১৯১৩। ১৯৭৭ থেকে ১৯৮২ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি। এক্ষেত্রে বলে রাখা ভালো যে তিনি একমাত্র ভারতীয় রাষ্ট্রপতি যিনি সর্বসম্মতিক্রমে এই পদে নির্বাচিত হন। ব্রাহ্মণবেড়িয়া, বর্তমান বাংলাদেশ, ১৯২২। ১৯শে মে জন্মগ্রহণ করেন ভারতের বিখ্যাত বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক অমর পাল। তাঁর জনপ্রিয় গান প্রভাত সময়ে, জাগো হে নগরবাসী, রাই জাগো গো ইত্যাদি আরও অনেক। ১৯শে মে ১৯৩৮ তৎকালীন বোম্বের মাথেরানে জন্মগ্রহণ করেন ভারতীয় ভাষাবিজ্ঞানী, চলচ্চিত্র পরিচালক, অভিনয় শিল্পী, অনুবাদক, চিত্রনাট্যকার ও লেখক গিরিশ কারনাড। যযাতি, তুগলক, হায়বদন, নাগমণ্ডলের মতন বিখ্যাত নাটকের সঙ্গে চিরজীবন জড়িয়ে থাকবে তাঁর নাম। ১৯শে মে ১৯০৪ ৬৫ বছর বয়সে প্রয়াত হন পরাধীন ভারতবর্ষের একজন অগ্রণী শিল্পপতি, ভারতের বৃহত্তম সংঘবদ্ধ টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা। তিনি জামশেদপুর শহরের প্রতিষ্ঠাতা। জামশেদজি টাটা কিংবদন্তি। তিনি ভারতীয় শিল্পের জনক হিসেবে বিবেচিত হয় আজও। স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ যদুনাথ সরকারের আজ মৃত্যুদিন। সময়টা ১৯৫৮। অধ্যাপক জীবনের বেশিরভাগ সময় কাটে পাটনা ও কটকে। ৪ঠা আগস্ট ১৯২৬ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে তিনি মনোনীত হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি প্রথম ভিসি। লালকুঠি, চালিয়াত, মণিদীপা, রঙের টেক্কা, দরদি কাজরি প্রভৃতি গ্রন্থের রচয়িতা, খ্যাতনামা সাহিত্যিক, অনুবাদক ও আইনজীবী সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। সময়টা ১৯৬৬। ১৯শে মে ৮৪ বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। তাঁর কন্যা রবীন্দ্রসঙ্গীতের প্রথিতযশা ও স্বনামধন্য কণ্ঠশিল্পী সুচিত্রা মিত্র। হিন্দি সাহিত্যের খ্যাতনামা ঔপন্যাসিক, সাহিত্যের ইতিহাসবিদ, প্রাবন্ধিক, সমালোচক ও পণ্ডিত হাজারীপ্রসাদ দ্বিবেদীর আজ মৃত্যুদিন। ১৯শে মে ১৯৭৯ ৭১ বছর বয়সে দিল্লিতে তিনি প্রয়াত হন।
রবীন্দ্রনাথ ঠাকুর, সোফোক্লিস, হেনরিক ইবসেন, তুলসী লাহিড়ী ও অন্যান্য বিশিষ্ট নাটককারদের রচনা 1948 থেকে 1971 যার পরিচালনায় মঞ্চস্থ হয় তিনি শম্ভু মিত্র। সেই সন্মার্গের ঋত্বিকের আজ প্রয়াণ দিবস। সময়টা 1997। দিনান্তের প্রণাম তাঁর প্রসিদ্ধ বাংলা কবিতা আবৃত্তির রেকর্ড। মারাঠি ভাষায় একজন বিশিষ্ট ভারতীয় নাটককার, অভিনেতা, নির্দেশক, সাহিত্যিক ও রাজনৈতিক কর্মী বিজয় তেন্ডুলকরের আজ মৃত্যুদিন। সময়টা 2008। বাংলাদেশের ভাষা আন্দোলনের স্মরণীয় গান আমার ভাইয়েরা রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা আব্দুল গফ্ফর চৌধুরীর আজ প্রয়াণ দিবস। 19শে মে 2022 সকাল 6:49 লন্ডনের এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ডানপিটে শওকত, সম্রাটের ছবি, নীল যমুনা, পলাশী থেকে ধানমন্ডি ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।